নিফটি পড়ে গেছে, এটা বাসি খবর। ৬০০ পয়েন্ট নিফটি পড়েছে, ২২,৫০০-তে সাপোর্ট নিয়েছে। অলরেডি আপনারা মার্কেটে দেখেছেন। ট্রাম্প নতুন ঘোষণা করেছে, ৫টা দিন আমি সময় দিলাম, সেটাও বাসি খবর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মার্কেট কালকে যদি গ্যাপ আপ হয়, ধরে নেওয়া হচ্ছে হবে, হয়তো তিনি আর পাল্টি খাবেন না, রাত্রেবেলাতে আলোর মশাল জ্বালাবেন না। কিন্তু যদি না জ্বালান, যদি এই অবস্থায় বজায় থাকে, গিফট নিফটি যা আমাদেরকে বলছে সেটাই যদি আমাদের বজায় থাকে, তাহলে কোন জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স আছে, মার্কেট কার উপরে না উঠলে আমরা বুঝবো যে সলিড বুলিশ হলো না। দেখুন, খাড়া কিন্তু আপনার ঘাড়ের উপরে ঝুলিয়ে রেখে দেওয়া হলো। তো সব ঠিক আছে, এরকম ধরনের উপরে নিচে উপরের নিচের খেলা তো চলতেই থাকবে। যদি ভালো করে মন দিয়ে দেখেন, তাহলে প্রায় 12%-এর কাছাকাছি, 11%-এর বেশি কিন্তু এক মাসে নিফটির পতন হয়েছে, যেটি কিন্তু একটা শার্প মুভমেন্ট বা শার্প ফল আপনি বলতে পারেন। মাঝে মাঝে যে একটু দাঁড়ায়নি, শ্বাস নেয়নি তা নয়, শ্বাস নিয়েছে। দেখুন, অনেক দূর নিচে যাওয়ার পর্যন্ত কিন্তু নিফটির অপশন আছে, অর্থাৎ নিফটি কিন্তু অনেক দূরের জায়গা, রাস্তা কিন্তু খোলা আছে নিচের দিকে যাওয়ার মতো। তো সে আলোচনা আমাদের থাক, কারণ হচ্ছে যে সেটি যখন আবার ঘটবে, যদিও ঘটেছিল আজকে, যেহেতু পজিটিভ একটা স্টেটমেন্ট এসছে, সুতরাং উপর দিকে। অনেক দিন আগে হয়তো কোনো না কোনো ভিডিওতে আমি দেখবেন বলেছিলেন 22,000-এর কথা বলেছিলাম। আপনারা দেখেছিলেন যে 22,000 পর্যন্ত কিন্তু মার্কেট খুব অনায়াসে আসতে পারে, আজকে চলে এসেছে। আর আপনারা যদি আগের দিনের ভিডিওটি, যেটি শুক্রবার দিন পোস্ট করেছিলাম ফর 23শে মার্চ 2026, দেখবেন উপরে বড় বড় করে থাম্বনেইলে লেখা ছিল, সেখানে যদি প্রথম 2 মিনিট শোনেন, তাহলে পরে কিন্তু আপনি একটা ক্ল্যারিটি পাবেন এবং নতুন দিশা পাবেন বলে আমি মনে করি। আপনি দেখবেন অ্যানালিসিসের নতুন দিশা। যারা দেখেননি, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তারা একবার এই ভিডিওটা কমপ্লিট করে নিন, তারপর 2 মিনিট, প্রথম 2 মিনিট অবশ্যই দেখবেন এবং থাম্বনেলটাও ভালো করে পড়বেন। দেখবেন থাম্বনেলটা একটা মজাদার থাম্বনেল দিয়েছিলাম, 23-এর চক্করে, এবং ভিডিওটাতে 3-13-23 শয়তানের দিন এটা বলে উল্লেখ করেছিলাম। আমি কোনো ইঙ্গিত করতে চাইনি, আমি কোনো গণক নই। আমি কিছু বুঝেছিলাম, সেটি মাত্র আমি প্রকাশ করেছিলাম। তো যাই হোক, এবারে চলে আসুন মার্কেটে। আমাদের দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, আজকে কি করতে হতো, কোন জায়গাতে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, সেটা কাজ করেছে কি করেনি, এবং কালকে অর্থাৎ কত দূর গ্যাপ আপ হওয়ার পরও কিন্তু আমাকে সাবধান থাকতে হবে, সেগুলোকে আমার বোঝার দরকার। একটা জিনিস তাহলে তো বুঝতে পারছেন, আতঙ্কে যে মার্কেট কিনতে হয়, সেটা কিন্তু একটা আইডিয়া পেলেন। আমরা কি জানতাম যে ধরনের ঘটনা ঘটবে? আমরা জানি না। কিন্তু যখন শার্প মুভমেন্ট প্রচুর বেশি চলে আসে, তখন কোনো না কোনো জায়গাতে মার্কেট কিন্তু এসে কি করে, স্টে করে বা অন্ততপক্ষে কিছুক্ষণ দাঁড়ায়। কারণ যারা এখানে মার্কেটকে সেল করেছেন, তারা কিছুটা প্রফিট তো বুক করবেনই, তারপর কিছুটা উছাল আসবে এবং তারপর আবার ডাউন হতে পারে, সেটি পরের প্রশ্ন। কিন্তু একটা দাঁড়ায় এই কারণে জন্য। তো চলুন এক এক করে বোঝার চেষ্টা করি। মার্কেটে আমরা 22,500-র কথা বলেছি এর আগে, এবং 22,500 তো আমাদের চার্টেও ছিল, আমরা দেখাবো। আজকের রেঞ্জটাকে আপনারা দেখার চেষ্টা করুন। প্রতিদিনই আমি রেঞ্জটাকে বলি। মার্কেট নিচে এসেছে কিন্তু 471, আর উপরে গেছে 851। সে 512-তে দাঁড়িয়ে রয়েছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে অনেকখানি পয়েন্ট, 330 পয়েন্ট নিচে এসেছে। কিন্তু আজকে কিন্তু আগের দিনে যেমন আমি বলেছিলাম যে এখানে একটা প্রেশার রয়েছে, সেলিং প্রেশার ছিল, কিন্তু এইরকম অবস্থা যদি বজায় থাকতো, তাহলে সেলিং প্রেশারটা থাকলেও থাকতে পারতো। আর যে জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে না, 22,500, এটি একটি সাইকোলজিক্যালি স্ট্রং এরিয়া। সাইকোলজিক্যাল নাম্বার তো বটেই, গোটাগুটি নাম্বার 22,500, আবার এটা একটি ইম্পর্টেন্ট লেভেলও। এটাকে ভাঙলে পরে দ্রুত মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে, দ্রুততার সাথে মার্কেট নিচের দিকে আসতে পারে। সেই সময় কিন্তু আপনাকে হয়তো সময়ই দেবে না, সময় দিতেও পারে, নাও দিতে পারে, কিভাবে ঘুরবে, কারণ প্রত্যেক মোমেন্টে ওয়ারের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য আসছে, এবং সেই মন্তব্য অনুযায়ী মার্কেটে রিয়াক্ট করছে। আজকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে গিফট নিফটি এই একটি ছোট্ট আমাদের মার্কেট ঘোষণা হবার পরই তার 10 মিনিটে সে কিন্তু 10 মিনিটে মোর দেন 1000 পয়েন্ট র্যালি কভার করেছে। আপনি ভাবতে পারছেন যে 10 মিনিটে কি পরিমাণ র্যালি কভার করেছে? অর্থাৎ মার্কেট রিঅ্যাক্ট করেছে দেন অ্যান্ড দেয়ার। 48 ঘন্টার যে আমাদের সময়সীমা ছিল, সেখান থেকে একটুখানি ট্রাম্প সরে এসেছেন,
দিনের কথা বলেছেন এবং এই মুহূর্তে তিনি কোনো ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানবেন না। এ ধরনের প্রসঙ্গ বলার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু 1000 পয়েন্ট আপার র্যালি দেখিয়েছে এবং এখন যদি দেখেন তাহলে দেখবেন গিফট নিফটি পজিটিভে রান করছে। তো ঠিক আছে, সুতরাং পরের দিন আমাদের গ্যাপ আপ খোলার অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে। একটি কোন জায়গাতে হচ্ছে? এম প্যাটার্নের মুখে। আরও কিন্তু আমাদের কাছে 7টা দিন মার্কেট দাঁড়িয়ে রয়েছে। একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়াতে রয়েছে এবং এই সাপোর্ট থেকে সে নিচে কিন্তু আরও আসতে পারে। 21,000 আপনারা দেখতে পাচ্ছেন, এই 21,000 পর্যন্ত কিন্তু তার মোটামুটিভাবে রেঞ্জ খোলা রয়েছে এবং তার উপরে অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, সেটি হচ্ছে 18,000 পর্যন্ত এরিয়া। তারও নিচে কিন্তু এই 19,500 বা 19,700 পর্যন্ত তার কিন্তু জোন রয়েছে পরপর ধাপ বাই ধাপ। এখানে একটা জিনিস আজকে কিন্তু দেখানোর আপনাদের আছে, যেটা আপনাদের মনোবলকে বৃদ্ধি করবে এবং সেই জন্য আমি দেখাচ্ছি। দেখুন, এই ইন্ডিকেটরের সাহায্যে আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখিয়েছি যে আমার কিন্তু ইন্ডিকেটর এখানে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল। এই শর্ট সিগন্যাল জেনারেট করার পর মার্কেট তার টার্গেট দেয় এবং সেখান থেকে এই জোন থেকে সাপোর্ট নিয়ে একটার পর একটা উপর দিকে যায়। কিন্তু যে কথাটি আমার বলার কথা, নতুন করে কিন্তু এই শর্ট সিগন্যালটাকে ক্যান্সেল করে কোনো লং সিগন্যাল কিন্তু জেনারেট হয়নি মার্কেটে মান্থলি টাইম ফ্রেমে। তার পরিবর্তে সে কি করেছে? রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3 এই জায়গা পর্যন্ত সে গিয়েছে এবং রেজিস্ট্যান্স ফেস করেছে। অর্থাৎ সে বলতে চাইছে শর্ট সিগন্যাল কিন্তু আমার চলছে। সেটি আমরা দেখলাম যে আরও উপরে গিয়ে আমরা মার্কেটকে সেল করার এক দুর্দান্ত সুযোগ পেয়েছি এবং মার্কেট শর্ট পজিশন যেখানে হচ্ছে তার নিচে এসে টার্গেট 1কে কিন্তু আপনাকে টাচ করিয়ে দিয়েছে আজকের দিনে। আবার এখানে কিন্তু আপনার কি রয়েছে? এই জোনে যেমন করে এখান থেকে একটি উপরের দিকে এসেছে, তেমনি করে উপরের দিকে আসতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উপরের দিকে যে আসতে পারে, কত দূর আসতে পারে, কোন জায়গাতে এসে ধাক্কা খেতে পারে, ওপর থেকে রেজিস্ট্যান্স কোথায় আছে? তো এক এক করে আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমেও দেখব যে সেই চুম্বকের যে লাইন, গ্রিন লাইন, সেই গ্রিন লাইনের খুব কাছে এসে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। দেখুন, উইক তো সবেমাত্র শুরু হয়েছে। মার্কেট যদি নিচের দিকে নামেও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো লেভেল আছে যেখান থেকে হুপ করে মার্কেটকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মার্কেট যখন পড়ছিল তখন একটা বেস তৈরি করার চেষ্টা করেছে। সেমভাবে মার্কেট এখানে কিন্তু একটা বেস তৈরি করতে পারে। মার্কেট এখান থেকে দেখছেন একদম এই পর্যন্ত মার্কেটকে তুলে নিয়ে যেতে পারে। 23,250, 23,200 এই পর্যন্ত মার্কেটকে অনায়াসে নিয়ে চলে যেতে পারে। অর্থাৎ এই অংশটা যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করলো সেটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। আমরা যদি এটাকে বন্ধ করে দিয়ে একটু আনরাইভেলকে দেখি তাহলে আমরা কিছু জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? না, আমরা আগের দিনে বলেছিলাম যে 9 এবং 10 এখান থেকে কাছাকাছি থেকে সাপোর্ট নিচ্ছে। এই জায়গাটা থেকে কিন্তু রিভার্সাল জোন। কিন্তু রিভার্সাল জোনের জায়গাটাকে বাদ দিয়ে সে নিচে রেজিস্ট্যান্সে খুলছে এবং দেখুন উপরের দিকে সে ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে আসছে। এই জায়গাটাতে আমাদের প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আমরা টেনে রেখেছি অলরেডি। দেখুন একটি লেভেল আছে। মার্কেটে এই সময় ঘোষণা হয়েছে এবং মার্কেট উপরের দিকে যেতে চায়। যদি এটি নরমাল সিচুয়েশন হতো তাহলে পরে কিন্তু আমরা 11 নাম্বার টার্গেট 22,104কে টাচ করতে দেখতাম, বা ভবিষ্যতে যদি ধীরে ধীরে কে ক্লোজ করে তাহলে কিন্তু আমরা মার্কেটে নিচের দিকে যাওয়ার দেখব। কিন্তু এখনো পর্যন্ত উইকলি টাইম ফ্রেম শেষ হয়নি। উইকলি টাইম ফ্রেম শেষ হতে গেলে 9 এবং 10-এর নিচেকে ক্লোজ করতে হবে। সেটি আমরা দেখতে পাবো। আরও 4 দিনের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদি হয় তাহলে তখন আমরা বিচার করব। দেখুন, এই জায়গাটিতে আপনাদেরকে আমি বলছিলাম যে উপর থেকে একটা হিউজ সেলিং প্রেসার আমরা দেখেছি এবং সেই সেলিং প্রেসার বললাম যদি এই লেভেলের অর্থাৎ 23,000-এর যে সাপোর্ট লেভেল সেটি যদি ব্রেক হয় তাহলে 22,500-র দিকে সে এগিয়ে যাবে। 22,500-কে যদি ভেঙে যায় তাহলে 22,000-এর দিকে সে এগিয়ে যাবে। এবং এখানে যেমন ছোট জোন আছে, একটা থেকে একটা লেভেল বা জোনগুলো দূরত্ব কম, এখানে কিন্তু তা নেই। দেখুন এখানে কিন্তু একটা থেকে আরেকটা রেঞ্জ প্রচুর দূর এবং সেই রকমই ঘটনা দেখলেন যখন পেল সুযোগ একদম চট করে নিচে নামিয়ে চলে এলো। এই জন্য লেভেলগুলো থ্রু পাস এখানে, যেই জন্য বললাম একটা সাপ মুভমেন্ট আসতে পারে বা সেই রকম ধরনের কোনো সিচুয়েশন হলে পরে আলাদা হতে পারে। এবারে আমাদের মেন প্রসঙ্গে আসি যে ঘটনা যে ঘটিয়ে দিয়েছে, একটা ঘোষণা করিয়ে দিল পজিটিভ ঘোষণা, সেটি কত দূর যেতে পারে। দেখুন, প্রথম কথা 23,000-এ আপনার একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এখান থেকে তাহলে আমাকে 500 পয়েন্ট কি করতে হয়? উপরে উঠতে হয়।
500 পয়েন্ট উপরে যদি এসে র্যালি দেয় তাহলে এটি অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে, প্রথম কথা। দ্বিতীয় নাম্বার হচ্ছে 23,200 পর 23,300 মনে করতে পারেন, 23,300 অর্থাৎ এই পয়েন্ট থেকে 800 পয়েন্টের একটা র্যালি যদি আসে তাহলে পরে এই জায়গাটা আপনার কিন্তু রেজিস্ট্যান্স হবে। যদি এর উপরে কোনো একটা জায়গাতে এরকম খোলে তাহলে নিচের দিকে এসে সে কিন্তু সাপোর্ট নিতে পারে। আর ওই যে সেই 1300 পয়েন্টের মতো যদি একটা বিচ্ছিরি ঘটনা ঘটে তাহলে দেখতে পাবেন, অনেকে বলবেন যে আপনি বিচ্ছিরি বললেন কেন, কারণ সেটার তো কোনো বেস ছিল না, না একটা ফুটকে দিয়ে আবার নিচে নামিয়ে দিল। বেশ একটা ছিল কিন্তু সেটা তো ঘোষণা করার ফল, আমাদের পার্মানেন্ট সলিউশন চাই। তো যাই হোক, দেখুন 23,600, সেই 23,600 এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। এখানে এর আগেও দেখেছিলাম যে নিচের দিকে এটা গুরুত্বপূর্ণ ভাঙার পরে রিটেস্ট করেছে। এবারও যদি উপর দিকে যায়, যদি কে থ্রু পাস না করে উপরে যেতে পারে তাহলে এ কিন্তু আপনাকে বাধা দেবে। তিনটে জিনিস এখানে এসে মিশছে, আপনাকে বাধা দেবে এবং সেটাই কিন্তু স্বাভাবিক। তো ঠিক আছে, আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে কি সমাচার হতে পারে। আমরা যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে দেখব যে লেভেল থেকে মার্কেট ঘুরে যেতে পারে, অত্যন্ত ঘুরতে পারে 20 লেভেল অবধি, 19-20 লেভেল টার্গেট। তো সেই জায়গা পর্যন্ত কিন্তু 22,267, প্রায় 300-র কাছাকাছি, সেখান থেকে মার্কেট আজকে সাপোর্ট করেছে। এর সেল সিগন্যাল কিন্তু অনেক আগে আমাদেরকে দিয়েছিল। 23-এ আমাদের ফেব্রুয়ারির সময় হয়েছে, প্রায় 1 মাস ধরে টানা একটা লেভেলের পর আর একটা লেভেল পর্যন্ত সে টার্গেট দিয়ে চলেছে। সেল সুন্দর প্রফিট দিয়েছে যারা এখানে ট্রেড করেছেন। আচ্ছা, এবার আমরা এটা বন্ধ করে দিই এবং এটাকে আমরা বন্ধ করে দিই এবং বন্ধ করে ছোট টাইম ফ্রেমে আসার চেষ্টা করি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আজকে এই জায়গাটিতে ভালো করে মন দিয়ে দেখুন যে এখানে একটা সাপোর্ট জোন ছিল এবং সেজন্য মার্কেটকে তুলে নিয়ে গেছে। এরা সেই সুযোগটাই দিল না। এখানে যে লাইভ মার্কেটকে ভাঙবে তার সুযোগ দিল না, খুললো এখানে। সুতরাং এই জোন আমার কাছে রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। দ্রুততার সাথে পরের সাপোর্টকে ভেঙেছে, তার পরের সাপোর্টকে ভেঙে ক্লোজ করেছে। সে নিচের দিকে একটুখানি সাপোর্ট নিয়েছে, এখান থেকে একটু ওঠার চেষ্টা করেছে। দেখুন রেঞ্জগুলো ছোট হলে এখানে সাপোর্ট হবে, বা একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ পর্যন্ত রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল রয়েছে। ছোট কিন্তু এখানে দেখুন সব থ্রু পাস। তো সেই জন্যই একটা থ্রু পাস লেভেল কিন্তু আমরা এখানে পেলাম। মার্কেট ওঠার চেষ্টা করছে। মার্কেট এখান থেকে একটা যদি ওঠার চেষ্টা করে, লাইভ মার্কেট যদি বাই চান্স পেলাম, পাবো তো নাই, কারণ বলা যায় না। এখন পর্যন্ত যা খবর তাতে মার্কেট বিরাট গ্যাপ আপ হবে। তা হলে পরে আপনি তাকিয়ে দেখবেন যে 23,100-র উপরে হচ্ছে কি হচ্ছে না। 23,100-র উপরে যদি কোথাও এখানে হয় তাহলে এখানটা সাপোর্ট নিচ্ছে না। প্রথম 5 মিনিটে বা 15 মিনিটে একে ভেঙে নিচে আসছে না তো, বা এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে না তো, আপনারা দেখবেন। মনে রাখবেন কালকে কিন্তু এক্সপায়ারি, অর্থাৎ বিরাট উপরে উঠে তুলে আপনাকে বাঁদর নাচ নাচাতে পারে। আপনি তার জন্য অপেক্ষা করবেন এবং শেষ মুহূর্তে 9 টাকার জিনিসকে 900 টাকা করে দিতে পারে। আমি মজা করলাম। তো 900 টাকা করে দিয়ে আপনার মনে একটা লোভের সঞ্চার করতে পারে। তা আপনি লোভাতুর হবেন কি হবেন না সেটা নির্ভর করবে আপনি কি করবেন। আপনি নিয়ম অনুযায়ী গ্যাপ আপ হবে কি হবে না আপনি কিচ্ছু জানেন না। আপনি ট্রেন্ড লাইন আঁকবেন, আপনার কাছে লেভেল আছে। আপনি দেখেছেন যে এখানে মার্কেট কিন্তু একটা বড় দেওয়ার আগে কিন্তু এখানে কি করেছে, অনেকক্ষণ সময় কাটিয়েছে। তাহলে আপনিও মনে করতে পারেন যদি মার্কেট এতটা গ্যাপ আপ হয় তারপরেও এতটা উঠবে, এমন সম্ভাবনা কম হতে পারে। মেবি হতেও পারে, কিন্তু কম হতে পারে। তাহলে আপনারা যারা হেজিং জানেন তারা এই রিজিয়নকে নেকে হেজিং করতে পারেন সুযোগ সুবিধা পরিস্থিতি বিচার করে। দ্বিতীয় নাম্বার চলে আসুন, 1 ঘন্টা তো হয়ে গেল, এবার 15 মিনিটে তাকিয়ে দেখুন ধাক্কা খেয়েছি একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটা পজ নেওয়ার চেষ্টা করেছিল মাঝে, সেই লেভেলটিকে ভেঙেছে আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল। এখানে ধীরে স্লিপ করেছে। আসলে উঠবার জন্যই স্লিপ করছিল, এখানে যে বেসটা তৈরি করছিল অনেককে এখানে ট্র্যাপ করার পরে মার্কেট উপর দিকে উঠেছে, তার কারণও ছিল, এবং সেখান থেকে আবার ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামে। তো এই হচ্ছে ঘটনা। আপনারা যদি 15 মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে লেভেল দেখিয়ে রাখি, আপনারা যদি সেই লেভেলগুলোকে মেনটেন করেছেন সিগন্যালে, তাহলে দেখবেন যে অনেক আগের দিনই 14টার সময় সে সেল সিগন্যাল জেনারেট করেছিল এবং জেনারেট করার পর মার্কেট নিচে এসেছে এবং আমাদের টার্গেট অবশ্যই টাচ করিয়েছে। মাঝের সময়ে সে একটি বাই সিগন্যাল দেওয়ার পর যখন সেটিকে বাই এলো, অর্থাৎ লং পজিশনের উপরে উঠলো, আপনারা দেখুন 3 এবং 4 টার্গেট নামে একটি ইউনিকভাবে
সে সাপোর্ট রেজিস্ট্যান্স করেছে, ধাক্কা খেয়েছে। এখন এই লেভেলগুলোকে আপনারা লিখে রাখতে পারেন, যা খুশি করতে পারেন। মার্কেট এই লেভেলের উপরে যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কাছে ইন্ডিকেটরটি নেই, আপনি বুঝবেন যে লং পজিশনেই আছে। মার্কেট যদি এইগুলো লেভেলের নিচে খোলে তাহলে তো বুঝবেন না, কিন্তু মার্কেট যদি বিরাট ওপরে থাকে তাহলে কিন্তু আবার এই লেভেলগুলি তখন কাজ করবে না। কারণ কাজ করবে না নয়, আপনার কাছে সেই সমস্ত লেভেলগুলো নেই। 20 নাম্বার, 30 নাম্বার, 40 নাম্বার লেভেলগুলো আপনার কাছে নেই। সুতরাং সেটা দেখানো ফালতু। দেখানো ফালতু কোথায় খুলবে না খুলবে। তো আপনি তাকিয়ে দেখবেন যে এই লেভেলগুলো যদি কাছাকাছি কোথাও খোলে তাহলে এই লেভেলগুলো কিন্তু আপনাকে লাইভ মার্কেটে সাহায্য করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 5 মিনিট টাইম ফ্রেমে কি দেখুন, আপনি 5 মিনিট টাইম ফ্রেমে এটি আমরা শুধুই ব্যবস্থা করছি, কিন্তু একটু শিখে রাখছি। এইভাবে আমরা একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখবো। মার্কেট নেমেছিল স্বাভাবিকভাবে একটু উত্থান হয়, কিন্তু উত্থান হলে নয়, এখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, সেখান থেকে মার্কেট একটি লেভেল থেকে আরেকটি লেভেল, আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল। এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করে, ট্র্যাপিং করার জন্য নিচে আসে, কারণ সে মার্কেটকে ধীরে ধীরে তোলার চেষ্টা করবে এবং একটুখানি ওপর পরে আবার নিচে নামলো। এই জায়গাটাতে যে সাপোর্ট এরিয়া ছিল সেই সাপোর্ট এরিয়াকে ধীরে ধীরে ভেঙে পরের লেভেল পর্যন্ত গিয়েছে। দেখুন এখানে যে একদম অ্যাকুরেট লেভেল প্রত্যেকটা তা তো নয়, কিন্তু তবুও আপনি মোটামুটি যদি এই লেভেলগুলোকে মেনটেন করেন তাহলে একটা লেভেল থেকে আরেকটা লেভেল পর্যন্ত আপনারা অনায়াসে করতে পারেন। লাইভ মার্কেটে আপনি যদি এখানে এইভাবে একটি ট্রেন্ড লাইনকে আঁকতেন তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেন, একটা দুটো হবার পরই আঁকা উচিত ছিল। যদি 3টে 4টের উপর আঁকলেন এবং সেটাকে কন্টিনিউ দেখুন ফসল পাচ্ছেন। এই দ্বিতীয়বার দুটো পেয়ে এঁকেছেন, তৃতীয়বার আপনি ধাক্কা খেলেন, চতুর্থবার আপনি ধাক্কা খেলেন, পঞ্চমবার সে কি করলো না, এখানে সে সাপোর্ট লেভেলের উপর তুলেছে, নিচে করে ভেঙে নিয়ে চলে গেল। আপনি অনায়াসে ট্রেন্ড লাইন ভাঙাটাতে ট্রেড করতে পারতেন এবং আপনি ভালো ট্রেডও পেতেন। ঠিক আছে? এই পর্যন্ত 5 মিনিট টাইম ফ্রেমের আলোচনাতে আমরা বুঝতে পারলাম। এবারে চলে আসুন আমরা একটু ওপেন ইন্টারেস্টকে দেখে নিই। কালকে যেহেতু এক্সপায়ারি একটুখানি বোঝার চেষ্টা করি। 24শে মার্চ দেখুন ম্যাক্স পেন আমাদের কোথায়? 22,750। লোকে বলছে 22,750-এ মার্কেট ক্লোজ হতে পারে। আর মডিফাইড হচ্ছে 22,699। এই সমস্ত কোনো গল্প কাজ করবে না মার্কেটে কালকে। কারণ আরও বড় মার্কেটের অপারেটর বাইরে বসে বিভিন্ন রকম মন্তব্য করছেন। শুনে আমরা দেখব যে আজকের পজিশন সাপেক্ষে কীরকম ধরনের ঘটনা ঘটেছে। হিউজভাবে দেখুন 23,050 যদি আমরা দেখি তাহলে সেখানে পুটরা পালিয়েছে। আমাদের দাঁড়িয়ে রয়েছে 22,450। 22,450-এ আমাদের সাপোর্ট আছে। এই লেভেলকে সহজে ভাঙতে দেবে না আজকের ডেটে তারা মনে করেছেন। এদিক থেকে সবাই পালিয়ে গেছে এবং নতুন কি উঠেছে, বাই সাইডে প্রচুর ইন্ট্রাডেতে কলকে বিক্রি করা হয়েছে। নতুন কল চেঞ্জ হয়েছে 73,456। তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছেন। এই 23,000-এর কল যারা বিক্রি করেছেন 500 পয়েন্ট উপরে, তাদের তো 12টা বেজে যাবে। যদি উপরে উঠে যায় তাহলে তারা বুঝতে পারবে তারা কত বড় সেলার হয়েছে, তারা তখন বুঝতে পেরে যাবে। তো যাই হোক, এই হচ্ছে এই ওপেন ইন্টারেস্ট আজকে আমাদের খুব বেশি কাজের হবে না, কারণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে দুটো একটা ঘোষণার জন্য। সুতরাং আমরা নতুন করে এই বিষয়টা আলোচনা করছি না। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সফল হন সেটা আমি চাই।